কি জানি এটা জানো না? না। মানে কুইক স্টার্ট ট্র্যাক বলতে তোমার একটা কাজ করাই আছে, মানে তুমি সবগুলো কোডিং লিখে রাখছো। তুমি হুম, যখন একটা প্রজেক্ট শুরু করবে তখন কি এগুলো আবার বারবার লিখবা? না। বারবার লিখলে তোমার সময় লেগে যাবে। তুমি কি করবা, যেগুলো কমন জিনিস সেগুলো লিখে রাখবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এটা কমন জিনিস সেটা লিখে রাখবা। আর যেগুলো হচ্ছে কমন না সেগুলো তো আমরা লিখবোই। এখন আমরা কুইক স্টার্ট তৈরি করব। কুইক স্টার্ট তৈরি করার জন্য আমরা যে কুইক স্টার্ট প্যাকে আমরা এখানে কি করব, কি কি লাগে বলো তো? ইন্ডেক্স স্টেম, ডট এইচটিএমএল হ্যাঁ লাগে, পেস্ট, তারপর হচ্ছে অ্যাসেটস লাগবে। অ্যাসেটস লাগবে। তো এইসব জিনিস যদি তার তুমি ভিতরে একটা সিএস। তোমাকে ধরো একটা প্রজেক্ট দিয়েছে একজন, তুমি কি বারবার প্রতিদিন এগুলা এগুলা একই কাজ করবা, এগুলো করে তৈরি করবা? তুমি তৈরি করে রেখে দিবা। ভিতরে অ্যাসেটস এর ভিতরে সিএসএস লাগবে, জেএস লাগবে, হ্যাঁ, তারপরে পিকচার ইমেজ লাগবে। সিএসএস লাগবে, সিএসএস লাগবে, সিএসএস, জেএস জেএস লাগবে, লাগবে। ইমেজ লাগবে। আর কি লাগে বলো? আপাতত আর কিছু লাগতেছে না, আমরা পরে দেখি। তারপর আমাদের ইয়ে লাগবে, ফন্ট লাগবে, ফন্ট। ফন্ট ও সাম সাবার দেওয়া লাগবে, তাই না? তাহলে ফাউন্ডেশন তো ওর ভিতরেই হয়ে যাবে, সিএস জেএস এর ভিতরে হয়ে যাবে। ফন্ট ও সাম সাবার দেওয়া লাগবে, ফন্ট ও সাম। না, ফন্ট ও সামটা দেখো, দিলে হবে না, অন্য একটু দেখি। আমরা যদি এইদিকে ফলো করি এখানে, দেখো কি করছে ওরা। কুড়িটা পেকে যাই, অ্যাসেটের ভিতরে তারা হচ্ছে দেখো ওয়েব ফন্ট ইউজ করছে। ওয়েব ফন্ট, এটা তো এটা আমাকে দিতে হবে। তাহলে ফন্ট সাম ডাউনলোড কোথায় খুঁজে পাবো? ফন্ট সাম ডাউনলোড আমি একটু সার্চ করতে হবে। ফন্ট সাম ডাউনলোড, ডাউনলোড ফন্ট সামে যাব। আসলে ফন্ট সাম অনেক ভার্সন, এগুলা অনেক প্যারা দেয়, অনেক সময় হইতে চায় না। তারপর আমাদের এটা, এই জন্য কি করতে করবো, আমরা আগেই সবকিছু সেট আপ করে রেখে দেবো, সময় দিই না ছাড়া এগুলো যদি কাজ করতে যাই পরবর্তীতে অনেক সময় নষ্ট হয়ে যাবে আমাদের। আগে তৈরি করে রেখে দিব। ওয়েব প্রো ফ্রি এন্ড ফ্রি ফর ওয়েব, এটাকে ডাউনলোড করে দিব, ফ্রি ফর ওয়েব দিয়ে। ওকে, ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। এখন ডাউনলোড কোথায় যায়, এটাকে আমি এক্সট্রাক্ট ফাইল করি, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, ওকে হয়ে গেছে। ফন্ট ওসাম, তো ফন্ট ওসাম 6.02, মানে 6 ভার্সন চলে আসছে অলরেডি। এখানে যাব, যাওয়ার পরে এতো ওই ফন্ট আমার দরকার হবে, ওই ফন্ট। তাহলে কপি, কপি করে কোথায় দেব, আমার ওই যে ওকে কি সব টাকা। অ্যাসেটস এর ভিতরে। এটা কি ব্যাপার, শর্টকাট হলো কারণ অ্যাসেট এর ভিতরে, তো এখানে। তারপর কি বলছে, তারপর আমরা যদি এখানে যাই, আহ, ওই ফন্ট, তারপর আমার কি কি লাগবে বলতো? আমার অল ফন্ট অর সাম মিন ডট সিএসএস লাগবে। তারপর আমরা, অল ডট মিন সিএসএস লাগবে। হ্যাঁ আমরা ইয়ের ডকুমেন্টেশনটা দেখে নিব, ডকুমেন্টেশনে কি 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 আছে। সলিড ডট মিন জেএস লাগবে, মনে আছে ভাইয়া। এর মধ্যে তিনটা লাগবে, অল ডট মিন জেএস, ফাউন্ডেশন ডট মিন ডট জেএস আর সলিড ডট মিন ডট জেএস লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা তিনটা লাগবে। লাগবে। হ্যাঁ, তিনটা লাগবে। আমরা একটু ইয়ে করি, ডকুমেন্টেশন খুঁজলে অবশ্যই পাবা। তারা প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ করে, এজন্য আমি একবার একবার ডাউনলোড করে দিই, আর 1 বছর আর তাকাই না ফন্ট সামের দিক, এটাই সমস্যা। আচ্ছা। তো ফ্রি প্লেন 900, ফন্ট সাম ডকুমেন্টেশন, এই তো কি কি লাগবে ওটা খুঁজলি পাবা এখানে। এটা ফন্ট সাম মিন ডট সিএসএস, মানে ফন্ট সাম ডট সিএসএস, ব্র্যান্ড ডট সিএসএস, সলিড ডট সিএসএস লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এই ফন্ডাসাম মিন সিএসএস টা নিয়ে নেই। ফন্ডাসাম ডট সিএসএস মানে মিনিফাইডটা লিখবো, ব্যান্ড মিনিফাইড হ্যাঁ লিখবো, হ্যাঁ। মিনিফাইড, বুঝতে পারছো? সলিডটা মিনিফাইড লিখবো, মিনিফাইড লিখবো। তো ফন্ডাসাম মিন ডট সিএসএস মিনিফাইড, এটা এটা লিখবো না।
এটা একটু সাইজ বেশি, দেখো এটা সাইজ 90 কেবি, এটা 63 কেবি। সাইজ বেশি নিলে কি হবে, আমার ওয়েবসাইটটা একটু ভারী হয়ে যাবে। ব্র্যান্ড মিন নিব, আর কি লাগবে? সলিড। সলিড অলটা লাগলো না কেন? আমরা তো এর আগে অলটা লেগেছিল তো আমাদের। অল, হ্যাঁ, আচ্ছা। all.min.cs এর আগে তো আমরা আমার যতগুলো ইউজ করা আছে সবগুলোতে দেখো অল ইউজ করা তুমি আছে। তখন কত ভার্সন ইউজ করছো? 6, 6 বিটা ইউজ করছো, 6, 6 চলে শিখলাম আসছে। কদিন আগে। হ্যাঁ আমি তো শিখলামই কদিন আগে, এর মধ্যে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, তারা তো প্রতিনিয়ত চেঞ্জ করবেই, প্রতিনিয়ত আপডেট হচ্ছে যে। আচ্ছা, যাই হোক, আমরা যা বলছি তাই করব আমরা। হ্যাঁ, যা বলছি তাই করতে হবে। হুম। ব্র্যান্ড সিএসএস ও সলিড সিএসএস, তাহলে কি করব, ব্র্যান্ড আর সলিড। আমরা তাহলে ব্র্যান্ড মিন সিএসএস নিলাম, আর হচ্ছে সলিড, সলিড, হ্যাঁ সলিড সিএসএস দিয়ে কপি করব। কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। এটা না কুকি স্টার প্যাক, না এটা না, এটা এটাই তো। এসেট এর ভিতরে, সিএসএস এর ভিতরে এটা দিয়ে দেবো। আর এটা তো দিলাম, আমাদের একটা নিজস্ব একটা সিএসএস আছে না, আমাদের আমাদের এটা বলতো নাম কি, স্টাইল ডট স্টাইল। সিএসএস। আচ্ছা, তারপরে আমরা এই ফন্ডাসামের কাজ, আহ, ঝামেলা শেষ। আচ্ছা, আমরা দেখি ঝামেলা আরো শেষ বলতে শেষ হয়নি, আমাদের আরো কিছু প্যারা আছে, আমরা একটু দেখে আসি। বা তারপর এখানে কি বলতেছে, না আর কিছু ইউজ করতে বলছে না। তবে জাভা স্ক্রিপ্ট অনেক অনেক ইয়ে আছে, মানে আইকন আছে যেগুলো জাভা স্ক্রিপ্ট এড করা হয়, ঘুরে এভাবে করে ঘুরে, এভাবে করে ঘুরতে থাকে, বিভিন্ন আই ক্যাচিং বিভিন্ন ইফেক্ট দেখায়। সেক্ষেত্রে আমরা ওই জেএসটা ইউজ করব, ফন্ডাসামিন জেএস। হ্যাঁ, জেএস না ইউজ করলে কিন্তু দেখাবে না, সাপোর্ট খাবে না, এই কথা মনে রাখবো। আমাদের দরকার হয় না এগুলা, যদি দরকার হয় তখন যা জেএসটা ইউজ করে ফেলবো। আর তাহলে কি করব, আমাদের ফন্ডাসামের কাজ শেষ, ফন্ডাসামের কাজ হয়ে গেল। এখন চলে আসি আমরা বডি স্ট্যাপে। তাহলে কি করতে হবে, হ্যালো শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে। ডাউন বুটস্ট্র্যাপে যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে হবে শেষ কাহিনী। হুম। তাহলে বুট স্ট্যাপ ডাউনলোড করা নাই, ডাউনলোড করতে থাকার কথা। আমার আমার তো সব করে রাখা আছে। এটা বুট স্ট্যাপ, এটা নিয়ে নিলাম। বুট স্ট্যাপ 4.5.0 এটা নিয়ে নিলাম, এই ভার্সন নিয়ে নিলাম, সমস্যা নেই। ওকে, হ্যাঁ বুট স্ট্যাপ এখানে যাব, তারপরে তো সিএসএস আর জেএস, তাহলে বুট স্ট্যাপ মিন সিএসএস নিয়ে নেবো, এই তো এটা হুম, কপি, কপি করে এখানে রেখে দেবো। আর কি লাগবে বলো তো, বুট স্ট্যাপ মিন জেএস লাগবে, বুট স্ট্যাপ মিন জেএস এটা দরকার হবে। কপি, কপি করে আমার কোথায় রাখতে হবে, জেএস ফাইলে, হুম, জেএস ফাইলে রাখতে হবে। তাহলে বুট স্ট্যাপ মিন জেএস শেষ। আমাদের যে কোয়েরি লাগবে, মনে আছে যে কোয়েরি, হুম, হুম, যে সেজন্য ইউজ করতে পারে। যে কোয়েরি সিডিএন ইউজ করতে পারি, আবার অন্যান্য ভাবে ইউজ করতে পারি, যে কোয়েরি সিডিএন ইউজ করে আমি ফেলি, সিজনটা ইউজ করে করি। সমস্যা নাই, সিডিএন ইউজ করলে হবে। তাহলে যে কোয়েরি আপডেট ভার্সনটা ইউজ করবো সবসময়, হুম, হুম, আনকম্প্রেস মিনিফাইড, ইউনিফাইড। মিনিফাইডটা ইউজ করবো।
আচ্ছা ভাই, আপনার যেরকম ধরেন আমরা একটা প্রজেক্ট ধরেন HTML, ঠিক আছে, ওইটাকে যখন হলো আমি আমার ডেস্কটপের ভিতরে রাখবো, তখন ওটা কিন্তু হলো আপনার মানে ফ্রন্টে ওই যেরকম মানে ইয়া হিসেবে অ্যাপ অ্যাপ যেরকম থাকে ওইরকম ওই হিসেবে চলে আসবে ইয়ার উপরে, বুঝছেন তো, স্ক্রিনের উপরে। তো ওইখান থেকে আমি যা দেখলাম যে ওইখান থেকে ঢুকলে শুধু HTML টা আসে, মানে কোনো CSS CSS এগুলো সাপোর্ট করে না। হ্যাঁ, আসে কি না, করা যেতে পারে? আসবে কিন্তু না এটা। আমরা যেরকম আমরা যখন গুগলে ঢুকি তখন তো গুগলের ভিতরে সবই চলে আসে একসাথে, মানে যে যেটাই খুলি আমরা, যে ওয়েবসাইটটাই খুলি বা যে হলো আপনার অ্যাপটাই খুলি, তার ভিতরে তো সবই চলে আসে। এই বাট যে এইভাবে এখন আমাদের আসবে না কেন? এই যে এটা এই কথা বলছো, এই সিস্টেমের কথা বলছো কি? হ্যাঁ, হ্যাঁ। এই যে না না, ধরেন ধরেন আপনার ইয়াতে যান, ধরেন আপনার মানে এমনি নর্মাল ডিসপ্লেতে যান। বলো। সবকিছু কাটেন এমনি নর্মাল ডিসপ্লেতে। হ্যাঁ, কাটছি তো। হ্যাঁ, হ্যাঁ। এই ধরেন আপনার যেরকম এখানে ধরেন আপনার এই গুগল ক্রোম, ঠিক আছে না, তারপরে আপনার বিভিন্ন রকম যে ফাইল গুলা, ফটোশপ, দিস পিসি, না বিভিন্ন রকম যে সাইট গুলো আছে, ওখানে কি হয় মানে আমাদের যে যে অ্যাপ সিস্টেম যে সিস্টেমে থাকে, তো এখানে কি হয়, এখানে আমরা ডবল ক্লিক করলে ওর ভিতরে ঢুকে যায়, তাই কি না? হুম। তো আমরা যে ওয়েবসাইট বানাবো সেটাও তো সেম ওদের মতোই, কিন্তু আমাদেরটা এরকম হবে না কেন? মানে দুইটা ক্লিক করলাম আর ঢুকে গেল ভিতরে, এই টাইপ হবে না? দুটা ক্লিক। হুম। এই দেখেন আপনার যেরকম নিচে যেরকম লেখা আছে আমি কি বুঝতে এটা? পারছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা খালি দুটা ক্লিক করছি, হ্যাকার। আর ওয়েবসাইটে আমরা খালি একটা ক্লিক করি, এটাই তো না? না না, এই যে আপনার যেরকম নিচে ইয়া ছিল, এই গুগল গুগল ক্রোম থেকে ইয়া তৈরি করা ছিল, আপনার হ্যাকার ডট কি যেন দেওয়া ছিল, ওইখানে ঢুকলে কি ফুল মানে সবকিছু দেখাবে? আপনার ডিসপ্লে নিচে আপনার নিজের তৈরি করা ওয়েবসাইট ছিল। কোথায়? এমনি এমনি ডিসপ্লেতে যান, ডিসপ্লে নিচে দেখেন আপনি তো নিজে তৈরি করছেন, গুগল গুগল ক্রোমের মতো চিহ্ন দেওয়া আছে, গুগল ক্রোমের মতোই তো, হ্যাকার ডট উইট নাকি যেন, তারপর প্রোগ্রাম ডট। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এগুলাতে ধরেন এগুলাতে ক্লিক করলে কি দেখাবে? শুধু এই আমার শুধু HTML টা দেখাচ্ছে। এইচটিএমএল তো দেখাবে, এইচটিএমএলটাই তাহলে দেখাবে। এগুলাকে ও, কিন্তু এগুলা CSS টিএসএস অ্যাড করে দেখাতে গেলে কি করা লাগবে তখন? সিএসএস অ্যাড করবে না, কারণ ব্রাউজার ওরকম দেখাবে না, ব্রাউজার ওভাবেই তৈরি করা। তখন কি করতে হবে? নিজে একটা আলাদা ব্রাউজার তৈরি করতে হবে? হ্যাঁ, নিজে আলাদা ব্রাউজার তৈরি করতে পারবো না তো। ব্রাউজার তৈরি করতে হলে সি প্লাস প্লাস শিখতে হবে, আহ, সি প্লাস প্লাস অথবা হুম, তোমার পাইথন, অথবা উন্নত মানের প্রোগ্রামিং, সি প্লাস প্লাস তৈরি করে হুম। এগুলা ব্রাউজার। মানে আমরা যে প্রজেক্ট গুলো তৈরি করেছি এগুলা কোনোভাবেই মানে নর্মাল ভাবে দেখার কোনো সুযোগ নাই নাকি? না, না। ভিতরে ফাইলে ঢুকে দেখতে হবে? হুম। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সিরিয়ান নিয়ে নিলাম নাকি? সিরিয়ান কই? সিরিয়ান পাচ্ছি না যে। হুম, এটা মিনি ফাইল এটা। না, থামো wait। আচ্ছা, আমরা নিয়ে নিলাম এটাকে, সেভ করি, সেভ এস। সেভ এস কোথায় করবো? সেভ কুইক স্টার্ট প্যাকেজ করব, মাই কুইক স্টার্ট প্যাকেজ যাবো, গিয়ে কোথায় করবো? এটা কি বলতো? যে করি না, হুম, তার জেএস এর মধ্যে দিব। হুম, দিয়ে দিলাম। তারপরে আরেকটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে যখন যে করি আমরা ইউজ করবো, এটা 3.1। আমরা এই, এটা যদি করি তাহলে অনেক ফাইল, অনেক প্লাগইন তুমি পাবা না, এভেলেবল পাবা না। কারণ আচ্ছা, 3 নিয়ে 3.10, 3.6 অনেক সফটওয়্যার, অনেক প্লাগইন কিন্তু তোমার ইয়ে হবে না, তো অনেকে তৈরি করবে না, এভেলেবল পাবে না। হুম, সেক্ষেত্রে একটু হুম, নিচেরটা ইউজ করবা, তার ভালো হবে, তার সুবিধা পাবা, এভেলেবল পাবা সবকিছু। বুঝতে পারছো? আচ্ছা। আমি তো ডাইরেক্টলি সিডিএন কপি করে ইয়াতে দিই,
একদম আমার HTML এ বসাই হ্যাঁ দিই। হবে, যেটা করলেই হবে, কোনো সমস্যা নেই। দেখো সিরিয়ান, হুম, সিরিয়ান কপি, কপি করে দেয়া আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে কোড আছে, কোড কোথায় আছে বলো তো? এই যে এখানে আছে। ও এটাকে আমরা কাজ করি, আমাদের হচ্ছে ইয়েতে নিয়ে যাই, ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাই। HTML:5 স্কুলে অটোমেটিক্যালি সব এগুলো হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, আমরা খালি আমি তো শুধু ওই চিহ্নটা দিয়ে এন্টার মারি। হুম। আমি তো শুধু শুরুর ওই আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে এন্টার মারি, গোটাটা চলে আসে। হ্যাঁ তা হবে, যে অনেক ভাবে আছে, এক অনেক ভাবে করা যায় এগুলা। ব্যাস, সিডিএন দিয়ে দিলাম, হ্যাঁ। হুম। ওকে, তারপরে আমরা সিডিএন যে করি কাজ শেষ। এখন কি করতে হবে, এখন আমরা বুটস্ট্র্যাপও অ্যাড করে ফেললাম, এখন জাস্ট আমরা মার্কআপ করে ফেলবো। তাহলে টাইটেলের পরে আমরা কি করব, টাইটেলের পরে এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম জাস্ট, পরে থাকুক, ডকুমেন্টে থাকুক। আমরা এখানে প্রথমে কি ইউজ করবো বলো তো? এখানে দেখো সিএসএস এ আমরা উপরে লিংক সিএসএস ইউজ ইউজ করব। করব। হ্যাঁ, প্রথমে লিংক ইউজ করব। যে কোনো একটা ইউজ করলেই হবে, লাস্টে স্টাইলের সিএসএস টা আমরা পরে ইউজ লাস্টে করব। সবার লাস্টে থাকবে, হ্যাঁ। হ্যাঁ, আর আমরা যে যে এটা ডিলিট করে দিই, যেহেতু আমরা সিডিএন ইউজ করছি, তা ডিলিট করে দিলাম। হুম। হুম। আর বুটস্ট্র্যাপের সাথে আর কি কি লাগে বলো, মনে আছে? প্রপারমিন কি? জেএস লাগে, এগুলো লাগে, তো আপাতত হ্যাঁ, তো লাগতেছে না। ওগুলো সব ডাউন। না ও আপাতত লাগছে না, আচ্ছা। যদি কাজ না করে তখন আমরা পোপা দিব। ডট মিনটা পোপা ডট মিনটা তো লাগে যে অনেক কিছু কাজ করে না সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে এখানে কি করব, আমরা এখানে এই যে আমার সব প্রপার টপার সব মানে নামানো আসলে আমি ওখান থেকে শুধু কপি করি আর নতুন জায়গাতে নিয়ে চলে বুটস্ট্র্যাপ যাই দিয়ে দিলাম, সিস্টেম। বুটস্ট্র্যাপ এখানে কমেন্ট কমেন্ট করে করে দেবো, কমেন্ট করে দেবো যে বুটস্ট্র্যাপ, এটা বুটস্ট্র্যাপ বলতে যে লিংক, লিংক অ্যাসেটস, অ্যাসেটস সিএসএস, বুটস্ট্র্যাপ মিন সিএসএস। তারপর আমরা দিব হচ্ছে ফন্ট অপশন দিয়ে দিই নাকি, ফন্ট অপশন সিএসএস। জাস্ট আমরা এখানে কি করব, ফন্ট অপশন সিএসএস। তারপর হচ্ছে ব্র্যান্ড মিন সিএসএস নাকি, ব্র্যান্ড হুম। মিন সিএসএস। সলিড। তারপর সবার নিচে আমার মেন সিএসএস। আরো কাজ আছে আমার, আমি আপাতত এলাকা কাজ ইয়ে করে ফেললাম। আর হচ্ছে আমরা কি করব, এই যে ফন্ট অসমের আগে একটা ঘর ফাঁকা রাখবো এখানে আমরা, যেমন হচ্ছে, আচ্ছা আমি এগুলো পরে দেখাচ্ছি। নিচে চলে আসি আমরা,
নিচে আমাদের কি হবে, বডি স্টাইল সাপোর্ট দিব, যে করে কিন্তু সবার উপরে থাকবে। হুম, ব্যাস আপাতত আমরা দেখছি, পরে কি লাগে দেখতেছি। তারপরে আমাদের কাজ মোটামুটি শেষ। And আমরা আমাদের এখানে দেখি যে আমরা কি কি ইউজ করছি। ফন্ট, গুগল ফন্ট ইউজ করছে। আমরা গুগল যদি, শোনো আগে একটা জিনিস খেয়াল করতে হবে, গুগল আমরা যে ফন্টটা ইউজ করব, আমাদের প্রজেক্টে যে ফন্টটা থাকবে, এই প্রজেক্টে যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে তো এটা তো আমরা পরে দিতে পারবো, তাই না? আমি তো জানি না যে আমি আসলে, হুম, ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন তো আমরা জানি না তার ফন্টটা কি থাকবে। তখন সেক্ষেত্রে যখন যে হুম, ফন্ট থাকবে তখন সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ। হুম, হুম, হুম। আর এখন তাহলে ফন্টের কাজ আমার কমপ্লিট। ফন্ট সাপোর্ট দিয়েছি, বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়েছি, নরমালাইজ সিএসএস এটা কেন দরকার হবে, এটা দরকার ইউজ না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথচ আমরা হুম। তারপরে দেখবো যে এটা কি জন্য ইউজ হয়, গুগল সার্চ করে দেখো। আপনি আপনি একটা কাজ করুন ভাই, আপনি এই কুইক স্টার্ট প্যাকটা আমাকে একটু ইয়াতে দিয়ে দেন এখনই, স্কাইপে দিয়ে দেন এখনই। না তৈরি হোক তারপর। ওকে। দেখো, নরমাল সিএসএস, ম্যাক্স ব্রাউজার, রেন্ডার অল এলিমেন্ট, হ্যাঁ, অল ইন দা, অল ইন লাইন উইথ মডার্ন স্ট্যান্ডার্ডস, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে এগুলা। আমি যদি মডেল সিএসএস যাই, দেখো HTML5 রেডি অল্টারনেটিভ সিএসএস রেস্ট, মানে এটাতে কি ইউজ করলে কি হয়, তোমার অনেক ফাইল আছে, দেখো এগুলা দেখো HTML5 এর জন্য কি কি কোড, আমরা এগুলো সব তো মার্জিন, বডির জন্য মার্জিন 0 হবে, অনেক ডিফল্ট যেগুলো সিএসএস পায় আমাদের, অনেক সময় ডিফল্ট সিএসএস পায় না, বাটনের জন্য কি 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 সিএসএস দরকার হবে, এগুলো ডিফল্ট পায়, মানে বেসিক সিএসএস গুলো আমাদের দিতে হবে। তাহলে নর্মাল সিএসএস টা কপি করি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ ডাউনলোড করে ফেলি, যা যা আছে কপি করে নিলাম, এগুলো প্রয়োজন হবে। তাহলে আমরা একটা এখানে একটা সিএসএস ফাইল তৈরি করে ফেলি, নিউ ফাইল, নরমালাইজ সিএসএস, অথবা নরমাল সিএসএস দিয়ে দিই, নরমাল সিএসএস। নামটা ইয়ে, ডটটা আগে হবে। আচ্ছা, ব্যাস, এখানে আমরা পেস্ট করে দিব। নরমাল সিএসএস কি জন্য দরকার হবে জানো তো, হুম, আমরা যখন কোড লিখি তখন তো অনেক সময় HTML এর জন্য কি কি কোড দরকার হবে, বডিতে মার্জিন হবে না কি হবে, কখন কি হবে, এগুলো তো আমাদের দিতে হবে, তাই না? অনেক সময় আমরা বলি না যে তারপর মানে ডিফল্ট ডিফল্ট সিএসএস হুম, গুলো দরকার হয়, এগুলো আমরা এগুলো হুম, তো আমরা জানি হুম, না, এতগুলো সব তো মনে রাখা সম্ভব না, তাই এটা ডাউনলোড করে হুম। আমরা বসাই দিব। আচ্ছা। তারপর চলে আসি আমরা অল কারুসেল। অল কারুসেল ইউজ হয় বেশি, ঠিক আছে, অল কারুসেল যেহেতু কারসেল ইউজ অল হয়, থিম। অল কারুসেল প্রায় অনেক বেশিরভাগ ওয়েবসাইটে অল কারুসেল ইউজ হয়, তাহলে অল কারুসেলটা সাপোর্ট দিয়ে দিবা। তাহলে অল কারুসেল, অল কারুসেল 2 ভার্সন গুলো দেখে নিবা, ডাউনলোড, ডাউনলোড করে ফেলি, ডাউনলোড, ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করে ফেলবো, এক্সট্রাক্ট ফাইল, অল কারুসেল ডিস্টে যাব, ডিস্ট, হ্যাঁ, ডিস্ট থেকে নেব, ডিস্ট অ্যাসেটস, অ্যাসেটের ভিতর দেখবো যে অল কারুসেল মিন ডট সিএসএস আমার আছে, অল কারুসেল মিন ডট সিএসএস এটা নিয়ে নেব, এটা দরকার হবে। তাহলে আমার প্রজেক্টে আমি কি করব, অল কারুসেল মিন ডট সিএসএস দিয়ে দেবো, অ্যাসেট সিএসএস এত এখানে দিয়ে দেবো। তারপরে তারপর আমার কি হবে, আমাদের প্রয়োজন হবে কি, অল কারুসেল মিন ডট জেএস দরকার হবে, এই দুইটা ফাইল একই কিন্তু সাইজ যেটা কম সেটা লিখবো, অল কারুসেল মিন ডট জেএস এটা প্রয়োজন হবে। তাহলে কি করব আমি, আহ জেএস এর মধ্যে গিয়ে এটা দিয়ে দেবো এখানে, ব্যাস কাজ শেষ।
কাজ শেষ। এখন আমি কি করব, আমার মার্কআপে এসে অল কার্সেল সাপোর্ট দিয়ে দিব। তাহলে অল কার্সেল আর রেসপন্সিভ, রেসপন্সিভটা পরে বুঝাবো, রেসপন্সিভটা হচ্ছে পরে বুঝাবো, এখনই বুঝাই দেবো অবশ্যই। তাহলে আমরা কি করব, অল কার্সেল সাপোর্ট দিয়ে দিব, অল কার্সেল। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন আমরা যখন কাজ করব, ধরা গেলো তোমার একটা প্রজেক্ট আছে, তুমি অল কার্সেল সাপোর্ট দিয়ে রাখছো, কিন্তু অল কার্সেল আচ্ছা। প্রয়োজন হয়নি, তখন তুমি কি করবা, ডিলিট করে দিবা, এটা মনে রাখতে হবে। হুম। আচ্ছা আচ্ছা। ব্যাস। আর নিচে এসে কি করতে হবে, নিচে আসে অল কার্সেল মিন ডট জেস ডট কল করে দিব। ব্যাস, আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর চলে আসি অল কার্সেল স্টাইল ডট সিএসএস আমরা দিয়েছি, রেসপন্সিভ ডট সিএসএস, রেসপন্সিভ ডট সিএসএস এর কেন প্রয়োজন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রেসপন্সিভ ডট ওকে। সিএসএস, এটা তোমাকে তাহলে পরে শেখাচ্ছি নাকি? এটা 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 শিখাই দেন, সমস্যা কি? একটু বলি তাহলে। তাহলে আমরা এখানে দিব রেসপন্সিভ ডট সিএসএস। রেসপন্সিভ সিএসএস আমরা তখন ইউজ করবো যখন ধরো এটা কিন্তু মাস্ট বি লাগবে। কারণ কি, ধরো আচ্ছা। তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো, তৈরি করার পরে তোমার ওয়েবসাইটটা ফোনের জন্য একটা ডিজাইন হবে, যারা হুম ট্যাব থেকে ভিউ করবে তাদের জন্য একটা ডিজাইন হবে, এভাবে করে আলাদা আলাদা ডিজাইন করবা, হুম তখন রেসপন্সিভ সিএসএস দরকার হুম হবে। বুঝতে হুম পারছো? তোমাকে একটা হুম লাইভ এক্সাম্পল দেখাই, ধরো আমার ওয়েবসাইটটা, এটা অনলাইন আইটি স্কুল, এই যে ওপেন করলাম, ওপেন হয়েছে। এখন কথা হচ্ছে, হুম আমি এটা এটা কিসে আছে, ডেস্কটপে। এখন আমি যখনই কেউ হুম ফোনের জন্য ক্লিক করবে তখন কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হয়নি। হুম। মেনুটা কিন্তু দেখো এখানে কিন্তু এইগুলো লেখা আছে, আমি যখনই ফোনে চলে যাবে তখন কিন্তু মেনুটা লুকাই গেছে ভিতরে, দেখতে পাচ্ছো? হুম হুম হুম। রেসপন্সিভ হচ্ছে, রেসপন্সিভ। তো এটা কিভাবে করছি, হ্যাঁ। এটার জন্য আলাদা কোড লিখতে হয়েছে আমাকে, রেসপন্সিভ ডট সিএসএস লিখতে হয়েছে কোড। তো রেসপন্সিভ আচ্ছা। যাই, এ দেখো মিডিয়া অনলি স্ক্রিন, মানে 900 পিক্সেলের বেশিতে, দেখো ট্যাবলেট এন্ড মোবাইল লেআউটের জন্য এখানে লিখতে হবে, কোড লিখতে হবে। ট্যাবলেট লেআউটের আচ্ছা। জন্য এটা লিখতে হবে, মোবাইল, হ্যাঁ, মিডিয়া লেআউট মোবাইলের জন্য হুম লিখতে হবে, মোবাইলে আবার বিভিন্ন সাইজ থাকে না, 480 পিক্সেল, 320 পিক্সেল, হুম এগুলো লিখতে হবে। হুম হুম। তো এগুলো কোথায় পাবো, আমরা যদি গুগলে সার্চ করলেই পাবো, এইচটিএমএল রেসপন্সিভ আচ্ছা ডিজাইন স্কুল থেকে আমরা পাবো। দেখো, ফোনের জন্য, আচ্ছা কম্পিউটারের জন্য, ফোনের জন্য, ট্যাবের জন্য, ফোনের জন্য, এভাবে করে অনেক। তারপর এটা ইউজ করতে বলতেছে মেটা, হুম বলতেছে কি, রেসপন্সিভ যখন আমরা কাজ করব তখন এটা ইউজ করলে খুব ভালো হয়। এই মেটা ইনফরমেশন, এটা দেখে আমাদের ইউজ করা আছে কিনা, আমরা যদি এখানে যাই, মানে এর আগে যে মার্কআপটা করছিলাম, এই যে কোথায় হুম। আছে? এই তো এটা আছে মেটা, তাহলে এটা ইউজ করে ফেলি আচ্ছা নাকি? আচ্ছা। তাহলে হুম রেসপন্সিভ যখন কাজ করব তখন আমরা এটা ইউজ করে ফেলবো, মেটা। আর এটা কোথায় ইউজ করব, উপরে তো করাই আছে আমাদের, ভিজুয়াল স্টুডিও কোড আমাদের দিয়ে দিয়েছে, আমাদের লাগলো না, তাহলে না, যদি না থাকতো ও আচ্ছা। তাহলে এটা আমরা হ্যাঁ করতাম। হ্যাঁ। আর উপরেরটা হচ্ছে আইইডিজি, এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে মানে ব্রাউজার কম্পিটেবল, যে কোনো ব্রাউজারে কম্পিটেবল আচ্ছা। থাকবে এটা। আইইজি ও হচ্ছে আচ্ছা ইন্টারনেট আচ্ছা। এক্সপ্লোর, ইন্টারনেট এক্সপ্লোর, এক্সপ্লোর। হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোর যে সাপোর্ট খায় এই জন্য এটা ইউজ করা হয়েছে। আর তাহলে আমাদের এগুলো কাজ কিন্তু অনেক কাজ বুঝে ফেললাম যে কোনটা কি কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর চলে আসি আমরা, নিচে চলে আসি ফন্ট। অ্যাড অ্যাড করে দিই, ইয়াটা রেসপন্সিভটা তো মানে অ্যাড করলাম না। হ্যাঁ, আমরা অ্যাড করবো একটু পরে, 1 মিনিট। আচ্ছা, অ্যাড করে ফেলি তাহলে। রেসপন্সিভ ডট সিএসএস যদি লিখি আমরা, গ্রিড, একেবারে গ্রিড সিস্টেম, গ্রিড, গ্রিড তো কোড খুঁজে খুঁজে বার করতে হবে কোন কোড, তাহলে অবশ্যই ধারণা দিব, না দিলে বুঝতে পারবো না, প্রথমেই ধারণা দিলে বুঝতে পারবো না, আমরা কোড গুলো খুঁজে বার করবো। আহ মিনিট, তুমি এভাবে লিখতে পারো, অল রেসপন্সিভ সিএসএস, অল
বা মিডিয়া কোয়েরি, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি সিএসএস, অল মিডিয়া কোয়েরি সিএসএস। দেখো কোড, এই দেখো কোড 180 পিক্সেল, কোনটার কি সাইজ দিয়ে দিয়েছে। আমরা আরো যাই দেখি, সিএসএস সবগুলোর একসাথে নিতে হবে তাহলে পাবো। এখানে কি কি লিখছে, এই যে কোন কোন ডিভাইসে কোনটা কি, এরকম ম্যাক্স ওয়াইড ম্যাক্স ডিভাইস বিভিন্ন ভাবে লেখা যায়। তো আসলে আমি দেখাচ্ছি যে কোনটা আমাদের জন্য বেশি ইউজ ইউজ হয়, কোনটা বেশি সেটা দেখাচ্ছি। দেখো মিডিয়া কোয়েরি ফর অল ডিভাইস, এটা লিখবো। হুম, এই তো এটার জন্য একটা কোড, এর জন্য HTML কোড সহকারে দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তারপর এই তো দিয়ে দিছে ফর মোবাইল পোর্ট্রেট লেআউট, মোবাইল হুম, ল্যান্ডস্কেপ। অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড ফোন বিভাগ করে পাথারে ল্যান্ডস্কেপ করে দেখি না, এটার জন্য হুম, কিভাবে দেখাবে তোমার ডিজাইনটা সেভাবে, তাহলে ডিজাইনটা কপি করে ফেলি নাকি, হ্যাঁ, এটা কপি করে ফেলি। কপি কপি করে নিয়ে আমরা হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করি। রেসপন্সিভ ডট সিএসএস এখানে পেস্ট করে দেব, দিয়ে যা যা আছে এগুলো আমরা ডিলিট করে দেব। যেহেতু এগুলো আমাদের লাগবে না, আমরা পরে দিব এখানে, হ্যাঁ। হুম, এতটুকু কোড, এটার জন্য আলাদা ক্লাস আছে তোমার। হ্যাঁ, হ্যাঁ, এভাবে তো বোঝা যাবে না তাছাড়া। দেখো ফর ডেস্কটপের জন্য, ফর ট্যাবলেটের জন্য, হ্যাঁ। হুম, তারপর হচ্ছে ফর মোবাইল লেআউটের জন্য, এভাবে করে ফর আইফোন প্লাস বিভিন্ন সাপোর্টে ইয়ে করার জন্য দেখো এতে এভাবে করে ভাগ করা আছে। তো তাহলে আমরা কি করব, রেসপন্সিভ ডট সিএসএস আমরা সবার নিচে দিব, কারণ কি বলতো, সবার নিচে দিব কারণটা হচ্ছে যখন স্টাইল ডট সিএসএস এ আমরা ফাইল লিখবো, তখন তো হুম, এটাকে কনভার্ট করে তো আমরা কি করব, কনভার্ট করে আমরা ওই ফোনের জন্য করব, মানে মানে হুম, তাকে প্রায়োরিটি বেশি দিব, রেসপন্সিভ ডট সিএসএস কে প্রায়োরিটি বেশি দিব। প্রায়োরিটি বেশি দিলে কি হুম, হবে, নিচে লিখতে হবে। আচ্ছা। নিচে না লিখলে কিন্তু হবে না, উপরের হ্যাঁ, আমি নিচে সিএসএস লিখি পাবে। সবসময়। হ্যাঁ, আমি নিচে লিখি সবসময়। রেসপন্সিভটা, না, 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 স্টাইলটা। স্টাইলটা নিচে লিখতে হবে, এবং স্টাইলের থেকে প্রায়োরিটি বেশি পাবে কে, রেসপন্সিভ ডট সিএসএস। কারণ কি, হুম, ধরো তোমার এক একটা ডিভাইসে এক এক রকম ডিজাইন হবে। এখন তুমি যদি ওইটা হুম, রেসপন্সিভ সিএসএসটা যদি উপরে তুলে দাও, তাহলে তো উপরের ডিজাইনটা পাবে, স্টাইল ডট সিএসএস এর ডিজাইন পাবে। আর কি করতে হবে, হ্যাঁ, রেসপন্সিভ ডট সিএসএস তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে, নিচে ইউজ করতে হবে। নিচে ইউজ করলে প্রায়োরিটি, এটাকে সবার চাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে, তারপর এটা প্রায়োরিটি, তারপর এগুলা উপরের গুলা। রেসপন্সিভ সিএসএস আমার কমপ্লিট হয়ে গেল। এখন তারপর চলে আসি আমরা, এখানে কি কি প্রয়োজন হয়, জেএস এ চলে আসি। যে করে তো বুঝি প্রপার মিন জেএসটা হুম, কেন ইউজ হয় আমরা একটু দেখে আসি, ঠিক আছে। প্রপার মিন, দেখো এটা বুস্টটা 4 ভার্সন ইউজ করা হচ্ছে। জেএস ফোর আচ্ছা। পোস্টিং থার্ড পার্টি লাইব্রেরি প্রপার মিন, থার্ড পার্টি লাইব্রেরি এটা ওয়াইজ প্রোভাইড ডাইনামিক পোস্টিং এন্ড ভিউপোর্ট, হ্যাঁ। মানে অনেক কিছু কম্পোনেন্ট সাপোর্ট করে এটাতে প্রপার মিন জেএস দিলে। হুম, ওকে, আমরা কোন হুম, ভার্সনটা হুম, ইউজ করছি বলতো, আমরা কি ভার্সন ইউজ করছি বুটস্ট্র্যাপের কোন ভার্সন ইউজ করছি একটু দেখে আসি। কিভাবে দেখবো, বুটস্ট্র্যাপ ওকে। দিলে দেখো 5 পয়েন্ট ইয়ে করছি, দেখো 5 পয়েন্ট। তাহলে আমাদের যেহেতু 5 পয়েন্টে বলতেছে না যে বুটস্ট্র্যাপ মিন হুম, তো জেএসটা দরকার লাগবে, নাই। তো দরকার নেই। আর
দেখবো যদি সমস্যা হয় তাহলে পাওয়ার মিন জেসটা ইউজ করে ফেলবো, কি বলছো? হুম দরকার নাই তো, যেহেতু হ্যাঁ 5 এ হ্যাঁ। যেহেতু ওরা এমনি তারপর সিস্টেম করে দিয়েছে। HTML শিপ, এটা কেন দরকার হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট না, তারপর আমরা এটা ইউজ করা শিখবো। মানে আসলে স্ট্যান্ডার্ড কোডিং এর শেষ নাই, হ্যাঁ। এই জন্য অবশ্যই। আমরা এটা ইউজ করব। দেখি এখানে আমরা লিখবো হোয়াই ইউজ, সার্চ করে দেখবো যে কেন ইউজ করা হচ্ছে। HTML শিপ is a JavaScript file that is a uh, referenced in a script tag. You should use HTML5 when you are using the new HTML5 elements to the article. ও আচ্ছা আচ্ছা, HTML5 দ্বারা আমরা HTML শিপ তখন ইউজ করব যেমন হচ্ছে a site name footer will record the HTML শিপ commutable IE। আচ্ছা, HTML শিপ ইউজ করা হয়, আমি তোমাকে বলছি, একটু আগেই বলেছিলাম যে হচ্ছে এটা এটা দিলে কি হয়, তোমার অনেক HTML এর 5 এর আহ, এগুলা মানে ট্যাগ গুলা, এলিমেন্ট গুলো হুম সাপোর্ট করে। যেমন হচ্ছে তার এক্সাম্পল দিয়ে দিছে, দেখো ফুটার ন্যাপ এগুলা কিন্তু HTML5 এর 5 এর হচ্ছে তোমার ইয়ে ওই ট্যাগ বা এলিমেন্ট। তারপর এগুলো হুম এটা আবার IE9 এবং প্রোভাইড কম্পাটিবিলিটি IE মানে ইন্টারনেট এক্সপ্লোর ব্রাউজার 9 এর উপরের গুলা মানে কম ওল্ডার, দেখো বিষয়টা IE ব্রাউজার ওল্ডার দেন IE9, মানে 9 এর 9 ভার্সনের নিচের যেগুলো আছে ইন্টারনেট এক্সপ্লোর সেগুলো সাপোর্ট খায় হুম এটা দিলে, ঠিক আছে। তো এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই এগুলো, হ্যাঁ। আর্টিকেল সেকশন এগুলো আমরা ইউজ করি না আমাদের ইয়েতে, তাই আমরা এগুলো হুম আমরা কি করব, HTML5টা HTML শিপটা দিয়ে দিব, HTML5 শিপ। তার আমরা কি করব, আমরা ডাউনলোড করে নিব HTML5 শিপ, গিটহাব থেকে ডাউনলোড করব github.com ওকে। HTML5 শিপ, গিটহাব থেকে ডাউনলোড করে ফেলি, কোড ডাউনলোড জিপ, এখানে ক্লিক করব কোড ডাউনলোড জিপ দে, ওকে। শিখার শেষ নাই, এগুলো ডিজাইনের কাজ করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট হয়ে গেলে কি লাভ হলো? HTML শিপে যাব, মাস্টারে যাব ডিস্টে যাব, সবসময় আমরা বলি কিন্তু ডিস্টে তোমার মেন ফাইল থাকে, ডিস্ট। দেখো HTML5 মিনিফাইডটা লিখবো, হ্যাঁ। হুম মিনিফাইডটা নিলে কি হবে, যেহেতু এখানে কি করছি আমরা জেএস ইউজ করছি, জাভাস্ক্রিপ্ট ফাইল, তাই হুম আমরা জেএস এ দিয়ে দেবো, এত জেএস ফাইলে HTML5 শিপ নিয়ে নিলাম। তারপর আমাদের আর কি আছে, রেসপন্ড মেন জেএস। আচ্ছা আমরা এটা কল করে ফেলি, যেহেতু আমরা দিয়েছি এখানে কল করে ফেলি এখানে HTML শিপ জেএস, HTML5 শিপ মেন জেএস দিয়ে দিলাম, ওকে। তারপর চলে আসি রেসপন্ড মেন জেএস। আমরা এখন দেখবো রেসপন্ড মেন জেএসটা কি কাজে লাগে, গুগল থেকে আমরা হেল্প নিব, ঠিক আছে। এগুলো আমি ইউজ করি না আচ্ছা সচরাচর, তারপর আমি একদিন একজনের মার্কআপ দেখে দেখে এটা করছিলাম, আচ্ছা। প্রজেক্ট করার সময় এটা করছিলাম। হোয়াই ইউজ রেসপন্ড, হ্যাঁ দেখো সেটা, হোয়াই হেল্প দ্য ডেট ইজ দ্য রেসপন্ডটা দেখো কি জন্য ইউজ হয়। আমি বলছিলাম রেসপন্ড একটা কি বলছিলাম, সাব করার জন্য, মানে বিভিন্ন ক্রস বাজার সাপোর্টিং বলতে যে কোনো ব্রাউজারে গেলে বা যে কোনো ডিভাইসে গেলে কি হয়, রেসপন্ড হয়ে যাবে, রেসপন্স, এটা হুম এটার জন্য ইউজ করা হয়ে থাকে। হাউ টু বিল্ড রেসপন্সিভ ওয়েবসাইট দ্যাট সাপোর্ট ওল্ডার, মানে রেসপন্স করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। ডাউনলোড রেসপন্ড, দেখো রেসপন্ড মিনস first you will have to download respond from GitHub the place the intro project, then you will have reference, then you skip the head section document after your style sheet। আচ্ছা, স্টাইল শিটের পড়তে হবে যে কি কি কাজে লাগে, এক কথা বলতে পারবো এটা হচ্ছে কি কাজে লাগে তোমার, রেসপন্ড অনেক সময় অনেক ব্রাউজার অনেক অনেক সমস্যা আপনার হতে অনেক পারে। জায়গা এখানে হ্যাঁ বলতেছে শুরুতে যে লেখা ছিল সেই অনুযায়ী হলো যে মানে যেগুলা ব্রাউজার অনেক পুরাতন ভার্সন অনেক ইউজ করে সেখানেও এগুলা মানে সাপোর্ট করবে। হ্যাঁ, তারপর দেখো মিন ওয়াইড ম্যাক্স ওয়াইড এগুলো সাপোর্ট করে, মিডিও কোয়েরি
ভালো মতন কাজ করে। এটা কোথায় তুমি একটা আগে লিখছো না, দেখো মিন হোয়াইট, ম্যাক্স হোয়াইট, হুম, ম্যাক্স ডিভাইড, হুম, এগুলো সাপোর্ট খায়। এক কথা বলতে রেসপন্সিভ করার জন্য আমরা এগুলো ইউজ করব, যাতে ভালো হয়। ওকে, তাহলে কি করব আমরা, আমাদের HTML5 শিপ নিলাম, তারপর আর কি রেসপন্সিভ সিএসএস লাগবে। এটা কি করলাম, ডাউনলোড করে নিব নাকি? হুম, রেসপন্ড, এটা ডাউনলোড করে ফেলি। রেসপন্ড হুম, সিএসএস, ডাউনলোড দ্য রেপো। ওকে, ডাউনলোড করে ফেললাম। অনেক জায়গা থেকে ডাউনলোড করতে হবে, কোনো সমস্যা নেই। ডাউনলোড জিপ। হ্যাঁ, কি করবো, এগুলা কাজ যদি একটা তোমাকে ধরো একটা ক্লায়েন্ট কাজ করতে দিল, তাহলে তুমি যদি এগুলা ডাউনলোড ডাউনলোড করা এই সেই খোঁজা সাজানা, বুঝতে পারছো? সাজালে ভুল হলে আবার ওই সমস্যা হবে। তো এগুলা কাজ করতে গেলে 1 2 3 ঘন্টা নষ্ট হয়ে যাবে। তাই তুমি কি করবে, আগে তৈরি করে রেখে দিবা। হ্যাঁ, এটাই তো বুঝতে পারছো, মানে কাজ কি বুঝতে পারছো তো, মানে তোমার হ্যাঁ, কুকি হ্যাঁ, স্টার্ট ব্যাক তৈরি করার সুবিধা কি? তাহলে কুকি স্টার্ট ব্যাক তৈরি করা খুবই মানে লাভজনক একটা বিষয়, ভালো হবে। হুম, রেসপন্ড মিন জেস্ট আমরা নিয়ে নিলাম। ইউজ করে ব্যাস। ফেলি এখানে তাহলে। তারপর সিলেক্টিভাইজার। আচ্ছা, এটা কি কি কাজে লাগে, যদি বেশি ইম্পর্টেন্ট মনে না হয় তাহলে ডিলিট করে দিব। দেখো, হোয়াই চুজ আস, হোয়াই চুজ সিলেক্টিভাইজার। হ্যাঁ, সিলেক্টিভাইজার এড সাপোর্ট ফর, এই তো CSS3 সিডো ক্লাস। CSS3 আমরা তো CSS3 ইউজ করবো অনেক সময়, তাই না? আমরা দেখো কি কাজ হুম, করতেছি, CSS3 শিখছি না? হুম, আমরা ক্লায়েন্ট বলে দিবি তুমি কি পারো, CSS3 পারো না CSS পারো শুধু, তুমি বলবো আমি হুম, CSS3 পারি। CSS3 সিডো ওকে, ক্লাস সাপোর্ট খাবে। আচ্ছা, সিডো ক্লাস, তাহলে কি করবো, এটা আমরা দিয়ে দিব সিলেক্টিভাইজার। হুম, তাহলে ডাউনলোড করে ফেলি। আজকে তো অনেক কিছু শিখলা নাকি? হুম, অনেক কিছু আছে। সিলেক্টিভাইজারটা কি কাজে লাগে, CSS3 বিভিন্ন এলিমেন্ট আছে আর বিভিন্ন প্রপার্টিজ আছে, সেগুলো সাপোর্ট করবে। গুগলকে বলবা, ওরা গুগল হেল্প করে দিবে তোমাকে, কিভাবে কি করা লাগবে সব বোঝাই দিবে। হুম, গুগল বাবা। কি ব্যাপার, আবার এটা কি হচ্ছে, ডাউনলোড তো করলাম কিন্তু কাজ করছে না কেন? সমস্যা কোথায় বলতে চাচ্ছি আমি দেখি। এক্সট্রাক্ট হেয়ার, সিলেক্টিভাইজার কোথায় আছে? ফাইলের সমস্যা বলতেছে। আচ্ছা, ডিলিট করে দিলাম এটা দুইটা। তাহলে আমরা এখানে ডাউনলোড করবো না, আমরা অন্য জায়গা থেকে ডাউনলোড করে ফেলি। গিটহাব থেকে ডাউনলোড করবো, গিটহাব থেকে। হুম, গিটহাবে প্রতিনিয়ত আপডেট কোড দেয়, হ্যাঁ, ওই কোডের আপডেট দেয়। বাস, ওকে দেখি, আশা করি কাজ হবে। হ্যাঁ, এবার কাজ করছে। সিলেক্টিভাইজার ডিস, আমরা আমাদের কি দরকার হবে, সিলেক্টিভাইজার মেইন টেস্টে যাই দেখি। রেসপন্ড, আমার জিএসএস এর সিলেক্টিভাইজার জিএস এর মেইন ঢোকেন। জেস দরকার হবে, তাই না? হুম,
টেস্ট আছে, দেখি আছে কিনা। তাহলে যেহেতু মিন নাই তাই আমরা এটা নিয়ে নেই। ওকে, হুম, ওকে। অথবা আমরা আরো খুঁজবো যে সিলেক্টিভ ওয়েদার, এত ওয়েব ডিজাইন, সিলেক্টিভ ওয়েদার লাইব্রেরি খুঁজলে পাবো, পাবো না বলতে মনে হয়, খুঁজলে পাবো, মিনিফাইড ভার্সন পাবো, অবশ্যই পাবো। ডাউনলোড রিসোর্স, ডাউনলোড রিসোর্স, সিলেক্টিভ ওয়েদার পেয়ে দেবো, ভার্সন আছে বিভিন্ন, না পাওয়ার তো কিছু নাই। স্টেট ফাইন, ও এগুলো সব বাদ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, নেক্সট কাজ করতেছে না। আচ্ছা আমরা যেটা করছি সেটাই, এটাই থাক। তাহলে আমরা কি করব, সিলেক্টিভ ওয়েদার, ওকে। তারপর আমরা দেখি কি দিচ্ছে, কারোসেল, আর কারোসেল তো আমরা ইউজ করেছি, করেনি তো লাগবে না। তারপর মেন জেস, মেন জেসটা আমাদের দরকার হবে। মেন জেসটা আমরা কি করবো, আমাদের নিজস্ব একটা মেন জেস লাগবে, সিএসএস এর মতনই। সিএসএস যেমন ইনস্টলের সিএসএস লাগবে আমাদের, আমাদের মেন জেসটা এরকম দরকার হবে, মেইন ডট জেস। মেইন ডট জেসে কিছু কোড লিখে রাখতে হবে ডিফল্ট হিসেবে। একটু দেখাই, মেন জেস কোড, এই ডকুমেন্ট রেডি ফাংশনটা দিলেই হবে। হ্যাঁ, এই যে এই কোডটা, ব্যাস এই কোডটা লিখে রাখবা, অথবা অবত লিখে রাখো তো সমস্যা নেই, আমরা যা এই কোড গুলো পরে দেখাবো। এই কোড দিলে হবে, এই কোডের আগে বুঝতে হবে, জাভাস্ক্রিপ্টে গিয়ে আমি শিখাবো না হালকা বলে। তো ব্যাস আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমাদের একটা কি হয়ে গেল, কুইক স্টার্ট প্যাক তৈরি হয়ে গেল। এগুলো ডিলিট করে দিই, কুইক স্টার্ট প্যাক রেডি, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা এটা থাকে ডিফল্ট হিসেবে। হ্যাঁ, ব্যাস আমরা যদি দেখি আমাদের কুইক স্টার্ট প্যাকটা একদম রেডি, ফন্ট থেকে শুরু করে সিএসএস থেকে শুরু করে যা যা লাগবে আমরা সব কিছু তৈরি করে রেখে দিয়েছি। ঠিক আছে, ক্লাস করার পর তো আজকের মতন ক্লাস শেষ। আচ্ছা ভাই, আপনার যে যে ওয়েবসাইট গুলো দেখালেন না, যেমন আপনার থিম ফরেস্ট এই টাইপের, তো আর ভিতরে ঢুকে বিষয়গুলোর ঝামেলা মনে হইতেছে, মানে আমি একটু ঢুকলাম হালকা